একদম কম খরচে মাত্র 10 মিনিটে বাচ্চাদের এই স্কুল টিফিনটা একদমই হেলদিভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর প্রতিদিন বাচ্চাদের মোটামুটি নিত্য নতুন টিফিন কিন্তু চাই, তাই আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই এখানে নিয়েছি 2 কাপ পরিমাণে সুজি, সাথে দিয়েছি 1 কাপ পরিমাণে টক দই, আর দিয়েছি 1 কাপ জল দিয়ে এই মিশ্রণটাকে এবার ভালো মতন একটু মিশিয়ে রেখে দিতে হবে। আর জলের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট দিতে হবে, আমি যেইভাবে বলেছি সেইভাবে কিন্তু দিতে হবে। একটু বেশি হয়ে গেলে তাহলে কিন্তু এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি ভালো মতন আমি এটা মিশিয়ে প্রায় 10 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এই সুজির দিয়ে এই টিফিনটা বানিয়ে খেয়ে দেখবেন, বাড়িতেও খেয়ে দেখবেন, শুধুমাত্র টিফিনে নয় বাড়িতেও খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। বড় থেকে বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে। আমি কিন্তু যখন বানাই একটু অনেকটা পরিমাণেরই বানাই, কারণ এরকম হেলদি টিফিন আমারও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এই যে মোটামুটি 10 মিনিট পর কিন্তু আমার সুজির ব্যাটারটা একটু ফুলে রেডি হয়ে গেছে। এবার এটা একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে একদমই অল্প কিন্তু আমি জল দিয়েছি। প্রথমেই বলেছিলাম জলের পরিমাণটা একদমই কম দিতে হবে, তাই মোটামুটি এদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। জলের পরিমাণটা একটু কম দিয়ে একদম মিহি কিন্তু পেস্ট করে নিতে হবে। আর পেস্টটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আমি পেস্টটা বাটির মধ্যে ঢেলে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর সাথে একটা গাজর আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারো, তবে গাজরটা আমার কাছে মনে হলো ভালো, তাই আমি গাজরটাকে গ্রেট করে দিয়েছি। আর সবজি দিতে চাইলে একদমই মিহিভাবে কুচি করে দিতে হবে কিন্তু সবজিটা। তো মোটামুটি ভালো মতন কিন্তু মিশিয়ে নেব। ওই যে প্রথমে বললাম একদম হেলদি ব্রেকফাস্ট, তাই কিন্তু তেলের পরিমাণ একদমই কম। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কইটুকু তেল দিয়েছি, একদম অল্প তেল দিয়ে আর ভালো মতন ব্রাশ দিয়ে তেলটাকে ব্রাশ করে নিয়েছি সারা প্যানের মধ্যে। এবার কিন্তু একটা ছোট্ট মিনি হাতা নিয়ে নিয়েছি, সেই হাতার সাহায্যে একদম অল্প অল্প করে ব্যাটার এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। আমি ভেবেছিলাম আরও ছোট ছোট করব, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, তবে আমার ব্যাটারটা মোটামুটি একটু পাতলা হয়ে গেছে। ওই যে প্রথমেই বলেছিলাম জল কম দিতে এই করতে করতে জলটা আমার বেশি হয়ে গেছে। তারপরে এইটা কিন্তু প্রত্যেকটা ব্যাটার কিন্তু সুন্দরভাবে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটও রাখতে লাগে না, একদম 1 মিনিটেই কিন্তু এটা মানে রেডি হয়ে যায়। ওপরটা শুকিয়ে আসে, তারপরে কিন্তু খুব সুন্দরভাবে উল্টে দিয়েছি। এইভাবে প্রত্যেক কটা টিফিন কিন্তু আমি বানিয়ে নিয়েছি ঢাকনা চাপা দিয়ে, আর খুব সুন্দর কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে। মোটামুটি প্রথম ব্যাচেই যা তেল ব্রাশ করেছিলাম তারপরে কিন্তু তেল দিতে হয়নি। এরপর থেকে প্রত্যেকটাই বানিয়েছি আমি তেল ছাড়া, একে একে ওইভাবেই কিন্তু ব্যাটারগুলো খুব সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে তো একটা কথাই বলা হয়নি যে আজকের আমি যে রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটার কিন্তু নামকরণ করা হয়নি। তবে আমার মনে হলো এটার নাম দেব ইনস্ট্যান্ট মিনি ইডলি। যেহেতু ইডলি স্ট্যান্ড ছাড়া ইনস্ট্যান্ট এইভাবে ইডলি বানাই, তবে আমি এটা মিনি ইডলি বানাচ্ছি, একদম ছোট ছোট বানাচ্ছি, তাই আমি এটার নাম দিয়েছি ইনস্ট্যান্ট মিনি ইডলি। আচ্ছা, তোমরা যদি অন্য কোনো নাম দিতে চাও তাহলে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই যে প্রত্যেক কটা কিন্তু আমি এইভাবে ইডলিগুলো তৈরি করে নিচ্ছি, খুব সুন্দর। কিন্তু আমি ভেবেছিলাম আরও একদম ছোট্ট ছোট্ট বাতাসা যেই সাইজের হয় তো সেই সাইজের বানাবো, কিন্তু সেটা হলো না, একটু বেশি বড় হয়ে গেল। তো যাই হোক, এটাও কিন্তু বেশ ভালো লাগছে। তারপরে কিন্তু এটা কিন্তু একটু টেস্টি বানানোর জন্য, যেহেতু বাচ্চাদের মুখের একটু স্বাদ মানে একটু ভালো লাগবে, যার কারণে এটার মধ্যে একটু তড়কা দিচ্ছি। তো ওই প্যানের মধ্যেই আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, দিয়ে সর্ষে দিয়েছি আর সাথে দিয়েছি সাদা তিল, দিয়ে সেগুলো চটপট করে উঠলে তারপরে আমি মিনি ইডলিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চাট মশলা। এই চাটটা দিলে টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসে। আর হ্যাঁ, তোমরা চাইলে এর মধ্যে একটু টমেটো কেচাপও দিতে পারো, এতেও কিন্তু বেশ দারুণ একটা টেস্ট আসবে। তো এই যে আমার কিন্তু মিনি ইডলিগুলো রেডি হয়ে গেল, আর ওপর থেকে আমি একটু গার্নিশের জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখতে কি দারুণ লাগছে না? তাহলে এখন থেকে কিন্তু বাচ্চাদের এইভাবে তেল ছাড়া হেলদি টিফিন কিন্তু বানিয়ে দিতে পারো, আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো। বিশ্বাস করো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো এই যে টিফিন কিন্তু বানানো হয়ে গেছে, এবার কিন্তু টিফিন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, আমার এই টিফিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, একটা লাইক করে দিও, পারলে বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।